আমাদের কর্মীরা কাজ করছে, সবাই এখানে উপস্থিত আছেন, সবার ছুটি আমরা বাতিল করেছি। ইনশাল্লাহ আমরা 72 ঘন্টার মধ্যে প্রতিটা হাট আমরা পরিষ্কার করে ফেলবো। 11টা হাট আমরা দিয়েছিলাম, সেই হাটগুলো থেকেও হাটের যে বর্জ্য আছে, বাস আছে, সেগুলো অপসারণ শুরু হয়েছে। সেগুলো ইনশাল্লাহ আমরা 72 ঘন্টার মধ্যে প্রতিটা হাট আমরা পরিষ্কার করে ফেলবো, এইটা আমরা আশা করি। পাশাপাশি আমরা বলবো যে আজকের মজা, আমরা আজকে আবর্জনা নেব, আগামীকালকে আজকে 60% কোরবানি হয়েছে, আগামীকাল 30% হবে, এই 30%ও আমরা পরিষ্কার করবো ইনশাল্লাহ। পরের দিন 10% হবে। এর মধ্যে আবার প্রতিদিনের যে আবর্জনা সেগুলো জমবে। আপনারা জানেন যে আমাদের কর্মীরা সেই সমস্ত আবর্জনাও সংগ্রহ করে তারা পরিষ্কার করার জন্য চেষ্টা করবে। আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা গত 3 দিন যেরকম আমাদের বৃষ্টির হয়েছে, আজকে আল্লাহর তরফ থেকে আমরা পেয়েছি যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই। আজকে মূল কোরবানিটা বৃষ্টির আগে সবাই সেরে ফেলতে পেরেছে এবং আমরাও হয়তো মূল আবর্জনাটা বৃষ্টি হওয়ার আগে আমরা সেরে ফেলতে পারবো, এটা আমরা আশা করি। পাশাপাশি আপনাদের মাধ্যমে জানাতে চাই বা আপনাদেরকেও বলতে চাই, আমাদের কর্মীরা কাজ করছে, কিন্তু তারপরও যদি আবার আমাদের কাজ করার পরে কোথাও কোনো আবর্জনা কোনো বাড়ি থেকে, কোনো ফ্ল্যাট থেকে কোথাও যদি ফেলে যায়, তাহলে তো সেটা আমাদের দোষ হবে না। নিশ্চয়ই আমরা সেটা আগামীকালকে পরিষ্কার করব, কিন্তু সেটা যাতে আবার না হয় ওই এলাকাটায় পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই। যদি বলেন তাহলে আবার এটাও বলবেন যে এই এলাকাটায় আগে একবার পরিষ্কার হয়েছে, তারপরে আবার আবর্জনা ফেলেছে। এবং আমাদেরকে যদি জানানো হয়, আমাদের নগর ভবনে কন্ট্রোল রুম আছে, আপনারা শুনেছেন এর আগে আমরা বলেছি, আমাদের এখানে চিফ অফিসার সহ, সচিব সহ, আমাদের বর্জ্যের চিফ সহ সবাই এখানে উপস্থিত আছেন, সবার ছুটি আমরা বাতিল করেছি। সবাই নগর ভবনে স্পেশালি সেখানে ডিউটি করছে। কাজে আপনারা যে কোথাও যদি কোনো খবর পান, সাংবাদিক ভাই বোনদের আমি অনুরোধ করব, আপনারা যদি আমাদেরকে জানান বা যে কোনো মানুষও যদি কোথাও থেকে টেলিফোন করে আমাদেরকে জানায়, তাহলে তাৎক্ষণিকভাবে আমরা সে আবর্জনা পরিষ্কার করার জন্য আমরা চেষ্টা করব।